বন্ধুরা, আবার চলে এলাম আপনাদের সাথে দেখা করতে, কথা বলতে দুপুরের মেনু নিয়ে। আজকে মেয়ের ছুটি পড়লো, স্কুল থেকে এসেছে, এখন খেতে দিচ্ছি। এই দেখুন গরম গরম ভাত আর যে লেবু, কাগজি লেবু। আজকে আয়োজন কলমি শাক ভেজেছি, কলমি শাক ভাত দিয়েছিস, কচুরলতি, দিলাম, কচুরলতি ভাজা, পেঁয়াজ রসুন দিয়ে করেছি। হ্যাঁ, ওটাও পেঁয়াজ রসুন দিয়ে কলমি শাকটা। আচ্ছা, ও ভাজাগুলো দিয়ে এই দেখো, পেঁয়াজ করো তো, পটল ভাজা দিয়ে তাড়াতাড়ি রাখতে আমার শরীরটা ভালো লাগছে, শরীরটা খারাপ ছিল, তারপর তাড়াতাড়ি করেছি। কুমড়ো ভাজা, বেগুন ভাজা দেবো তো। শুরু করো। ঢেঁড়স ভাজা, সব রকম ভাজা করলেও একটু খায়, তরকারি মোটে খেতে চায় না, এই জন্যই আমি সব রকম ভাজা করি। শাকের ডাল, আমার ডালের মধ্যে পাট শাক খুব ভালো লাগে, তাই ডালের মধ্যে পাট শাক, তুইও তো ভালোবাসিস। ডালের পাট শাক দিলাম, তাদের কথা ভাবি। আবার লাগবে আরেকটা দিয়ে করেছি আজকে কচুর গাঠি দিয়ে। তুই তো কচুর গাঠি খুব ভালোবাসিস। মাছ দিয়ে গেছিল, সেই মাছ, পার্শে মাছ কচুর গাঠি দিয়ে। বন্ধুরা, আপনারা ভালোবাসেন নিশ্চয়ই পার্শে মাছ, ছোট পার্শে মাছ। আরেকটা দিই মা, আলু দিয়ে কচুর গাঠি দিয়ে একদম হালকা ঝোল করেছি। আর চাটনি আছে, আজকে রাত্রিবেলায় একটু খাওয়া হয়েছে চিকেন আর হলুদ বাসন্তী পোলাও। তাহলে আজকে তেমন ভাবে মিক্স করিনি কিছু, চাটনি দিয়ে দিই। আচ্ছা বন্ধুরা, কালকে যে গল্পটা বলেছিলাম একটু ভুল হয়ে গেছিল আমার তাতে। আমি আসলে অনেকদিন আগে গেছি তো, আমার অনেক ভুলে গেছি। আমার কর্তামশাই বললেন যে তুমি তো অনেকটা ভুলে গেছো, তা আজকে যেটুকু ভুল হয়েছে সেটুকু আপনাদের সাথে বলে দিচ্ছে। তো তুমি বলো না, বন্ধুদের বলে দাও। কালকে যেটা বলছিলেন সাধু বাবা এবং প্রসাদের ব্যাপারটা, ওখানে আমরা প্রসাদ পেয়েছিলাম একটু অন্যভাবে। আমরা পুজো টুজো দিয়ে কোনো রকম ফিরেছি, যখন ফিরে একজন দেখলাম প্রসাদ খাচ্ছে। তা আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি প্রসাদটা পেলেন কোত্থেকে? সে একটা ঘরের দিকে হাত দেখিয়ে বললো যে ওই জায়গা থেকে পেয়েছি। তো আমি যখন গেলাম প্রসাদ চাওয়ার জন্য, তখন আমাকে বললো না, প্রসাদ দেওয়ার সময় তো পেরিয়ে গেছে, আর হবে না, আর নেইও প্রসাদ। তখন আমি খুব খারাপ লাগছে যে এত দূরে এসে প্রসাদটা পেলাম না। তো আমি আরেকজন চলে আসছি, তো এক ভদ্রলোক বললেন, একটা সাধুর ঘর দেখিয়ে বললেন ওখানে একবার গিয়ে বলে দেখুন। তো আমি যখন গেলাম তখন উনি বললেন নেই বেটা, প্রসাদই তো খতম হো গিয়া। তো আমি ফিরে আসছি, জাস্ট ওনার ঘর থেকে টার্ন করেছি, এমন সময় সাধু ডাকছে, বেটা শুনো। তা আমি গিয়ে বললাম কি বলছেন? তখন বললো যে থোড়াসা হ্যাঁ। থোড়াসা মানে যে 1 চামচ প্রসাদ, সেটা আমি বুঝিনি। তো থোড়াসা সেই 1 চামচ প্রসাদ আমার। এই নিয়ে ঝামেলা করে লাভ নেই, এখন অনেকদিন হয়ে গেছে, ব্যাপারটা ভুলেও গেছি সবাই সেরকম করে। আর বন্ধুরা, আরেকটা কথা বলি, জগন্নাথ দেবের প্রসাদ আপনারা সবাই সব প্রসাদগুলো পেয়েছে। আমার একবার সৌভাগ্য হয়েছিল, আমার খুব ইচ্ছা ছিল যে জগন্নাথ দেবের প্রসাদ
ওরকম সব সব প্রসাদ পাবো, কিন্তু একটা অভাবনীয় ভাবে আমরা একদিন মানে আশা করেছিলাম যে সবাই খাচ্ছে, প্রসাদটা পাচ্ছে সবাই, আমরা কি করে পাই, কার কাছে গিয়ে বলবো, কিভাবে এ করে নেবো। তখন তো কিছুই তো, তখন অনেকটা মানে পুজোর ইয়ে হয়ে গেছে, অনেক পরে আর কি প্রসাদও হয়ে গেছে, তখন প্রসাদ আর নেই। কাউন্টারে গিয়ে বলে কি করবো, ও মা। তারপরে একটা মানে দারুণ একটা কি জানি না জগন্নাথ দেবের ইচ্ছে হলো, সেই প্রসাদগুলো কিভাবে পেলাম এরপরে আপনাদের সাথে শেয়ার করবো। বাবাই ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, খেয়ে নাও। আরো ঘটনা এরকম আরো আছে, প্রচুর ঘটনা আছে আমাদের মানে বিভিন্ন জায়গায় গিয়ে আমাদের উপলব্ধি হয়েছে, বলবো আপনাদেরকে শেয়ার করবো। যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগবে।